ফটো দিয়ে এরকম পিডিএফ ফাইল তৈরি করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক মূল ভিডিও। ফটো থেকে পিডিএফ ফাইল তৈরি করার জন্য আমাদেরকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপসটি আমরা প্লে স্টোরে পেয়ে যাব। প্লে স্টোরে গিয়ে সার্চ অপশানে লিখব ক্যাম স্ক্যানার, লিখে সার্চ করব, এরকম একটা অ্যাপস চলে আসবে। অ্যাপসটি ইনস্টল করে নেব। ইনস্টল হয়ে গেলে সরাসরি ওপেন অপশানে ক্লিক করে অ্যাপসে চলে যাব। অ্যাপসে চলে আসার পরে উপরের দিকে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট ইমেজ, এই অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে থাকা যে ছবিটা আপনি পিডিএফ ফাইল হিসেবে তৈরি করতে চাচ্ছেন সেগুলো সিলেক্ট করে নেবেন। আমি ফটোগুলো সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে উপরের দিকে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট, এই অপশনটাতে ক্লিক করতে হবে। এই অপশনটাতে ক্লিক করার পরে অটোমেটিক ফটোগুলো ওই অ্যাপসটাতে অ্যাড হয়ে যাবে। ফটোগুলো অ্যাড হওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন শেয়ার নামে একটা অপশন, এই অপশনটাতে ক্লিক করতে হবে। এই অপশনটাতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন শেয়ার অ্যাজ এ পিডিএফ, এই অপশনটাতে ক্লিক করতে হবে। এই অপশনটাতে ক্লিক করার পরে শেয়ার করার কিছু অপশন এখানে শো করতেছে, হোয়াটসঅ্যাপ এবং জিমেইল। এগুলো আপনি যদি চান আরও অন্য কিছুতে এগুলো শেয়ার করবেন তাহলে মোর নামে যে অপশনটা, এই অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের অ্যাপস এখানে শো করতেছে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, টেলিগ্রাম। তো আপনি যেটা ইচ্ছা সেটা সিলেক্ট করবেন। আমি যেহেতু টেলিগ্রামে শেয়ার করবো এর জন্য টেলিগ্রাম অপশনটাতে ক্লিক করলাম। টেলিগ্রাম অ্যাপসে ক্লিক করার পরে অ্যাপসের ভিতরে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নাম শো করতেছে। আপনি যাকে এই পিডিএফটা পাঠাতে চাচ্ছেন তার নামের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে সেন্ড নামে অপশন আসবে, এই সেন্ডে ক্লিক করলেই আপনার পিডিএফটা সেন্ড হয়ে যাবে। এবং এখানে আপনি লিখে দিতে পারবেন কী বিষয়ে পিডিএফ, এটা এখানে লিখে দিতে পারবেন। তো এভাবে আপনারা আপনাদের পিডিএফ ফাইল তৈরি করে কারো কাছে শেয়ার করতে পারেন। যদি ভিডিওটি দিয়ে উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য।